ইংলিশ উইথ একাডেমিক হেল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা ইংরেজি ভাষা ও সাহিত্যের পাশাপাশি বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনি আরও ভালোভাবে শিখতে পারেন এবং আপনার আগ্রহের জায়গায় এগিয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। মেহারস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। মেহেরের জীবন ড্যাশের আগে খুবই সুখী ছিল। এ. দ্য লিবারেশন, মুক্তি। বি. দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধ্বংস। সি. দ্য ভিক্টরি, বিজয়। ডি. দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। অ্যান্সার বি. দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধ্বংস। গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডিসক্রাইব দ্য। এখানে লোভী যমুনা ব্যবহার করা হয়েছে ড্যাশ বর্ণনা করতে। এ. ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা। বি. ডিমান্ড অফ এ কনজিউমার, একজন ভোক্তার চাহিদা। সি. সাপ্লাই অফ এ কনজিউমার, একজন ভোক্তার সরবরাহ। ডি. হেল্প অফ এ কনজিউমার, একজন ভোক্তার সাহায্য। অ্যান্সার এ. ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা। মেহেরজান ইজ এ ভিকটিম অফ। মেহেরজান ড্যাশ এর শিকার। এ. ড্রাউট, খরা। বি. ফ্যামিন, দুর্ভিক্ষ। সি. রিভার ইরোশন, নদী ভাঙন। ডি. সাইক্লোন, ঘূর্ণিঝড়। অ্যান্সার সি. রিভার ইরোশন, নদী ভাঙন। দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেট। টার্ময়েল শব্দটি নির্দেশ করে। এ. অ্যাজিটেশন, আলোড়ন। বি. রিডাকশন, হ্রাস। সি. কনস্ট্যান্ট, ধ্রুবক। ডি. রিজিড, অনমনীয়। অ্যান্সার এ. অ্যাজিটেশন, আলোড়ন। দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স। শ্যাটার শব্দের অর্থ হল এ. টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছু ধ্বংস করা। বি. টু ব্রেক সামথিং ইন্টু পিসেস, কোনো কিছু টুকরো টুকরো করে ভেঙে ফেলা। সি. টু ইরেক্ট সামথিং, কোনো কিছু স্থাপন করা। ডি. টু কমপ্লিট সামথিং, কোনো কিছু সম্পন্ন করা। অ্যান্সার বি. টু ব্রেক সামথিং ইন্টু পিসেস, কোনো কিছু টুকরো টুকরো করে ভেঙে ফেলা। দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিন্স। হুইসপারিং উইন্ড ফ্রেজটির অর্থ হল এ. উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যে বাতাস নদীর ওপার থেকে বয়ে আসে। বি. উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক আ ফায়ার, যে বাতাস কাউকে আগুন জ্বালাতে সাহায্য করে। সি. উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, যে বাতাস হিস শব্দে বয়ে যায়। ডি. উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার, যে বাতাস গ্রীষ্মকালে বয়ে যায়। অ্যান্সার সি. উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, যে বাতাস হিস শব্দে বয়ে যায়। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দি অথর অফ দ্য প্যাসেজ? অনুচ্ছেদের লেখকের মূল উদ্দেশ্য কি? এ. টু এক্সপ্লেইন দি ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব ব্যাখ্যা করা। বি. টু ডিসক্রাইব দি ইম্প্যাক্ট অফ মনসুন, বর্ষাকালের প্রভাব বর্ণনা করা। সি. টু ডিসক্রাইব দি ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙনের প্রভাব বর্ণনা করা। ডি. টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ উমেন, একজন নারীর ভাগ্য বর্ণনা করা। অ্যান্সার সি. টু ডিসক্রাইব দি ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙনের প্রভাব বর্ণনা করা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোর মিন? রোর শব্দের অর্থ কি? এ. স্মাইল, হাসি। বি. ক্রাই, কান্না। সি. মন, গোঙানি। ডি. টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, জোরে গভীর কর্কশ শব্দ করা। অ্যান্সার ডি. টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, জোরে গভীর কর্কশ শব্দ করা। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। হিয়ার ড্যান্সিং মিন্স, নাচতে থাকা শিখা মেহেরজানকে তার জীবনের আলোড়নের কথা মনে করিয়ে দেয়। এখানে ড্যান্সিং মানে এ. জাম্পিং, লাফানো। বি. আনস্টেবল, অস্থির। সি. গ্লিটারিং, চকচকে। ডি. ব্রাইট, উজ্জ্বল। অ্যান্সার বি. আনস্টেবল, অস্থির। রিভার ব্যাঙ্কস ইরোড, নদীর তীর ভাঙে। এ. থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে। বি. ইন টু সিজনস, দুটি ঋতুতে। সি. ইন ওয়ান সিজন, একটি ঋতুতে। ডি. ইন থ্রি সিজনস, তিনটি ঋতুতে। অ্যান্সার এ. থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে। দিস প্যাসেজ ডিপিক্টস, এই অনুচ্ছেদটি চিত্রিত করে। এ. দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের অসুবিধা। বি. দ্য মিজারিজ অফ দ্য রিভার ইরোশন ভিকটিমস, নদী ভাঙন কবলিত মানুষের দুর্দশা। সি. দ্য পিকচার্স অফ দ্য রোরিং রিভার যমুনা, গর্জনকারী যমুনা নদীর ছবি। ডি. দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য পিপল লিভিং নিয়ার দ্য রিভার্স, নদীর কাছে বসবাসকারী মানুষের আনন্দ ও সুখ। অ্যান্সার বি. দ্য মিজারিজ অফ দ্য রিভার ইরোশন ভিকটিমস, নদী ভাঙন কবলিত মানুষের দুর্দশা। উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, আমরা প্রকৃতির ধ্বংস নিয়ন্ত্রণ করতে পারি। এ. ইফ উই আর কনসিয়াস অফ দ্য ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্টস অফ নেচার, যদি আমরা প্রকৃতির ধ্বংসাত্মক দিক সম্পর্কে সচেতন হই। বি. ইফ উই ডিপেন্ড অন দ্য ফোর্স অফ নেচার, যদি আমরা প্রকৃতির শক্তির উপর নির্ভর করি।
সি ইফ উই মেক দ্য রেস্কিউ টিম যদি আমরা উদ্ধারকারী দল তৈরি করি ডি ইফ উই ইউজ টেকনোলজি যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি অ্যান্সার এ ইফ উই আর কনসিয়াস অব দ্য ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্টস অফ নেচার যদি আমরা প্রকৃতির ধ্বংসাত্মক দিক সম্পর্কে সচেতন হই মেহের's হাজব্যান্ড ডাইড অফ মেহেরের স্বামী ড্যাশে মারা যান এ কলেরা বি ফ্লাড বন্যা সি ডিজিজেস রোগ ডি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অ্যান্সার সি ডিজিজেস রোগ রোরিং রিভার্স মিন্স রোরিং রিভার্স মানে এ রিভার্স কাম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস যে নদীগুলো দূর থেকে আসে বি রিভার্স দ্যাট ফ্লো স্ট্রংলি বাই মেকিং ওয়াইল্ড সাউন্ডস যে নদীগুলো তীব্র বেগে বন্য শব্দ করে বয়ে যায় সি রিভার্স হ্যাভিং ব্রাঞ্চেস শাখা নদীযুক্ত নদী ডি রিভার্স দ্যাট মিক্স উইথ সি যে নদীগুলো সাগরে মেশে অ্যান্সার বি রিভার্স দ্যাট ফ্লো স্ট্রংলি বাই মেকিং ওয়াইল্ড সাউন্ডস যে নদীগুলো তীব্র বেগে বন্য শব্দ করে বয়ে যায় রিভার ইরোশন হ্যাজ নদী ভাঙন করেছে এ গভর্নড হার লাইফ টু ডিজাস্টার তার জীবনকে দুর্যোগের দিকে চালিত করেছে বি গভর্নড হার লাইফ টু প্রসপ্যারিটি তার জীবনকে সমৃদ্ধির দিকে চালিত করেছে সি গভর্নড হার লাইফ টু ট্রায়াম্ফ তার জীবনকে বিজয়ের দিকে চালিত করেছে অ্যান্সার এ গভর্নড হার লাইফ টু ডিজাস্টার তার জীবনকে দুর্যোগের দিকে চালিত করেছে পিপল ড্যাশ নিয়ার দ্য রিভার ব্যাঙ্কস আর দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন নদীর তীরের কাছাকাছি ড্যাশ লোকেরা নদী ভাঙনের শিকার এ লিভিং বসবাসকারী বি লাইভ বসবাস সি স্টে থাকা ডি মাইগ্রেটিং যাত্রা করা অ্যান্সার এ লিভিং বসবাস দ্য ওয়ার্ড শেল্টার রিফার্স টু শেল্টার শব্দটি বোঝায় এ লেজ কিনারা বি লজিং বাসস্থান সি টেরেস ছাদ ডি প্ল্যাটফর্ম অ্যান্সার বি লজিং বাসস্থান দ্য ওয়ার্ড ফেট কুড বি বেস্ট রিপ্লেসড বাই ফেট শব্দটির সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দ হতে পারে এ ডিস্ট্রাকশন ধ্বংস বি ডেস্টিনি ভাগ্য সি ডিজাস্টার দুর্যোগ ডি ডেথ মৃত্যু অ্যান্সার বি ডেস্টিনি ভাগ্য দ্য রিভার যমুনা ইনগালফড মেহেরজানস প্রপার্টি যমুনা নদী মেহেরজানের সম্পত্তি গ্রাস করেছিল এ ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই চোখের পলকে বি ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ সি ইন ওয়ান টাইম একবারে ডি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যান্সার বি ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ ল্যান্ড প্রপার্টি মিন্স ল্যান্ড প্রপার্টি মানে এ আ রেন্টেড পিস অফ ল্যান্ড একটি ভাড়া করা জমি বি আ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার নদীর তীরে এক খণ্ড জমি সি প্রপার্টি ইন দ্য ফার্ম আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার খামারের সম্পত্তি যা তার মালিকের আয়ের উৎস ডি প্রপার্টি ইউজড ওনলি অ্যাজ অ্যান অ্যাগ্রিকালচারাল ফার্ম শুধুমাত্র কৃষি খামার হিসেবে ব্যবহৃত সম্পত্তি অ্যান্সার সি প্রপার্টি ইন দ্য ফার্ম আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার খামারের সম্পত্তি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড মনসুন রিফার্স টু অনুচ্ছেদ অনুসারে মনসুন শব্দটি ড্যাশ বোঝায় এ দ্য সামার গ্রীষ্মকাল বি দ্য স্প্রিং বসন্তকাল সি দ্য রেইনি সিজন বর্ষাকাল ডি দ্য উইন্টার শীতকাল অ্যান্সার সি দ্য রেইনি সিজন বর্ষাকাল There will be thousands of more Meherjans in our town and villages. The statement denotes আমাদের শহর ও গ্রামে আরো হাজার হাজার মেহেরজান থাকবে এই উক্তিটি বোঝায় A The number of homeless people will increase গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে B The number of homeless people will lessen গৃহহীন মানুষের সংখ্যা কমবে C The number of homeless people will decrease গৃহহীন মানুষের সংখ্যা হ্রাস পাবে D The number of homeless people will wane গৃহহীন মানুষের সংখ্যা ক্ষীণ হবে অ্যান্সার এ দ্য নাম্বার অফ হোমলেস পিপল উইল ইনক্রিজ গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে মেহেরজান লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি ওয়িং টু মেহেরজান তার স্বামী ও পরিবার ড্যাশ এর কারণে হারিয়েছেন এ হাঙ্গার ক্ষুধা বি পভার্টি দারিদ্র সি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন ডি হাঙ্গার অ্যান্ড পভার্টি ক্ষুধা ও দারিদ্র অ্যান্সার ডি হাঙ্গার অ্যান্ড পভার্টি ক্ষুধা ও দারিদ্র ওভার দ্য ইয়ার্স মিন্স ওভার দ্য ইয়ার্স মানে এ ইভেন্চুয়ালি অবশেষে বি কনসিকুয়েন্টলি ফলস্বরূপ সি ওভার দ্য প্যাসেজ অফ টাইম সময় অনুসারে ডি স্লোলি ধীরে ধীরে অ্যান্সার সি ওভার দ্য প্যাসেজ অফ টাইম সময় অনুসারে কনজিউমড মিন্স কনজিউমড মানে এ ইউটিলাইজড ব্যবহৃত বি ডিভাওয়ার্ড গ্রাস করা সি র্যাভেজড বিধ্বস্ত করা ডি স্পয়েলড নষ্ট করা অ্যান্সার বি ডিভাওয়ার্ড গ্রাস করা দ্য ডান্সিং ফ্লেম সিম্বলাইজ
নাচতে থাকা শিখা ড্যাশের প্রতীক। এ আপস অ্যান্ড ডাউনস ইন মেহেরজানস লাইফ মেহেরজানের জীবনের উত্থান পতন। বি ডান্সিং ওয়েভস অব দ্য যমুনা যমুনার নৃত্যরত ঢেউ। সি ট্রেম্বলিং হ্যান্ডস অফ সিক মেহেরজান অসুস্থ মেহেরজানের কাঁপতে থাকা হাত। ডি মেহেরস মাইন্ড ডান্সিং উইথ রোম্যান্টিক ফিলিংস মেহেরের মন রোমান্টিক অনুভূতিতে নাচছে। অ্যান্সার এ আপস অ্যান্ড ডাউনস ইন মেহেরজানস লাইফ মেহেরজানের জীবনের উত্থান পতন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যারেবল মিন অ্যারেবল শব্দের অর্থ কি? এ কাল্টিভেবল চাষযোগ্য। বি ইনফার্টাইল অনুর্বর। সি আনপ্রোডাক্টিভ অনুৎপাদনশীল। ডি ব্যারেন বন্ধা। অ্যান্সার এ কাল্টিভেবল চাষযোগ্য। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনজিউমড কনজিউমড শব্দটির প্রাসঙ্গিক অর্থ কি? এ ডিক্রিজড হ্রাস পেয়েছে। বি ডিকেইড ক্ষয়প্রাপ্ত। সি ডিস্ট্রয়েড ধ্বংস হয়েছে। ডি স্পয়েলড নষ্ট হয়েছে। অ্যান্সার সি ডিস্ট্রয়েড ধ্বংস হয়েছে। দি অপোজিট ওয়ার্ড অফ গ্রিডিনেস মিন্স গ্রিডিনেস শব্দটির বিপরীত শব্দ হল এ ডিজায়ার আকাঙ্ক্ষা। বি সেলফিশনেস স্বার্থপরতা। সি আনসেলফিশনেস নিঃস্বার্থতা। ডি ভোরাসিটি পেটুকতা। অ্যান্সার সি আনসেলফিশনেস নিঃস্বার্থতা। দ্য ওয়ার্ড হার্শ কুড বি রিপ্লেসড বাই হার্শ শব্দটি ড্যাশ দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে। এ ইন্ডালজেন্ট প্রশ্রয়ী। বি সফট নরম। সি হেজি কুয়াশাচ্ছন্ন। ডি গ্রেম কঠোর। অ্যান্সার ডি গ্রেম কঠোর। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের অন্য ভিডিওগুলি থেকে শিখতে থাকুন। ধন্যবাদ।